তুমি যদি এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হও এবং ভেবে থাকো কিভাবে বায়োলজি একাডেমিক ও অ্যাডমিশনের জন্য পড়বে, তাহলে পুরো ভিডিওটি দেখো। কি কি বই লাগবে? তোমাদের বোটানির জন্য লাগবে আবুল হাসান স্যারের বই, জুলজির জন্য হচ্ছে গাজী আজমল স্যারের বই, এবং বোর্ড পরীক্ষার জন্য উদ্ভাসের বিগত বছরের মডেল টেস্টই নিতে পারো। এই মডেল টেস্টগুলোতে প্রশ্নের উত্তরগুলো অনেক সুন্দরভাবে সাজানো থাকে। আর যদি একান্তই সম্ভব না হয় উদ্ভাসের বই কালেক্ট করা, তখন তোমরা যেকোনো পাবলিকেশনের একটি পুরোনো টেস্ট পেপার কিনে নিতে পারো। যারা অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকতে চাও, তারা মেডিকেল অ্যাসপিরেন্ট হলে যেকোনো কোচিংয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টের এক সেট বই কিনে নিতে পারো। সাথে সবথেকে ভালো হয় জয়কলির মেডি সিরিজের বইগুলো কেনা। আর যারা ভার্সিটি প্রিপারেশন নেবে, তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটি পানকৌড়ির প্রশ্ন ব্যাংক কিনে নিতে পারো। কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন থাকে। তোমরা একাডেমিকের সাথে অ্যাডমিশনের রিটেনগুলো রিলেট করে পড়তে পারো এখন থেকেই। অথবা তোমাদের ২ ধরনের অ্যাসপিরেন্টের জন্যই বেশি ভালো হয়, অ্যাসপেক্ট সিরিজে কিছু বই পাওয়া যায় যেগুলোতে একাডেমিক এবং অ্যাডমিশন মানে বোর্ড প্রশ্ন এবং হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো একসাথেই চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দেয়া থাকে। তোমরা সেই বইগুলো নিতে পারো। অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন কোন ফ্রি ক্লাসগুলো করতে পারি? চলো দেখে নেয়া যাক। তোমরা ইউটিউবে গিয়ে বায়োলজি ন্যানোমেডিক্যাল কোর্স নামে সার্চ দিলে জাদিদ ভাইয়া এবং রাহাত ভাইয়ের কিছু ক্লাস পেয়ে যাবে। তোমরা হচ্ছে সেই ক্লাসগুলো করে নিতে পারো। ন্যানোমেডিক্যাল ক্লাসগুলো করার পর তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য কোন সৃজনশীল বা এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ, এগুলো দেখে নেয়ার জন্য এইচএসসি ২৬ এর অনশট ক্লাসগুলো দেখে নিতে পারো। মেডিকেল বলো আর ভার্সিটি বলো, সব ধরনের অ্যাডমিশন টেস্টের জন্যই অনুশীলনী প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই অনুশীলনীর এমসিকিউ গুলো সলভ করার জন্য তোমরা এই তুরাব ভাইয়ার প্লেলিস্টটি দেখে নিতে পারো। সাথী ভাইয়ারও অনেক ক্লাস দেয়া আছে। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা ফ্রি টাইমে সেটা করে নিবে। চলো তোমাদের একটি রিক্যাপ করে দেই কিভাবে পড়বে। প্রথমত কোনো একটা নতুন অধ্যায় যখন তুমি শুরু করবে, প্রথমেই তুমি দেখবে বায়োলজি ন্যানোমেডিক্যাল কোর্সের ক্লাসগুলো। এখানে বেসিক ক্লিয়ার করে পুরো অধ্যায়টা পড়ে ফেলবে। তারপর দেখবে হচ্ছে অনশট ক্লাসগুলো। তাতে এমসিকিউ এবং সিকিউ দুটিই কভার হয়ে যাবে। তারপর যদি তোমরা সময় পাও, তখন তোমরা বিভিন্ন রাইটারের অনুশীলনী সলভ ক্লাসগুলো করবে, সাথে নোট করবে। আর ফ্রি টাইমে তোমরা হচ্ছে বোর্ড প্রশ্ন এবং অ্যাডমিশন টেস্টে যে এমসিকিউ প্রশ্নগুলো, সেগুলো সলভ করার চেষ্টা করবে। এভাবে পড়তে পারলে তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুটোরই একটা গোছানো প্রস্তুতি হয়ে যাচ্ছে শুরু থেকেই। আর অ্যাডমিশনের সময় কিন্তু অনেক কম থাকে। সেই সময়ের মধ্যে একটা গোছানো প্রিপারেশন নেয়া খুব কষ্টের হয়ে যায়। তাই তোমরা যদি এখন থেকে এভাবে পড়তে পারো, তাহলে আশা করা যায় তোমরা একাডেমিক এবং অ্যাডমিশন দুটোতেই ভালো ফলাফল অর্জন করবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না।